আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, দিল্লি থেকে লন্ডনে যাচ্ছেন শেখ হাসিনা, যা জানা গেল। সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি থেকে লন্ডনের পথে রওনা হয়েছেন এবং তাকে বহনকারী সেনাবাহিনীর হেলিকপ্টার ভারতের আকাশসীমায় উড্ডয়ন করছে। ভিডিওটি ভারতীয় সংবাদ মাধ্যম রিপাবলিকান বাংলার লোগো দেখা যায়। ভিডিওতে বলা হয়েছে, শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টারটি পশ্চিমবঙ্গ থেকে দিল্লির দিকে যাচ্ছে এবং ধারণা করা হচ্ছে তিনি সেখান থেকে লন্ডনে যাবেন। একই প্রতিবেদনে দাবি করা হয়, 5 আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর পর ঢাকা রাস্তায় বিক্ষোভে উত্তাল চিত্র দেখা যাচ্ছে, যা ভিডিওতে এই মুহূর্তের দৃশ্য হিসেবে উপস্থাপন করা হচ্ছে। জানাবো আবারও, ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলি বিমানবন্দর বন্ধ ঘোষণা। ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর এক ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি বিমান চলাচল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। আগত ও প্রস্থানের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এরপর জানাবো, ইসরায়েলের প্রধানমন্ত্রীর মুখপাত্রকে বরখাস্ত নেপথ্যে নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে আজ ওয়াশিংটন সফরে রওনা হবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে এই সফর শুরুর একদিন আগেই নেতানিয়াহু তার মুখপাত্র ওমর দস্তরিকে বরখাস্ত করেছেন, যা ঘিরে তৈরি হয়েছে রহস্য। তবে জানা যাচ্ছে নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহু তাকে বরখাস্ত করেছে, তবে বিষয়টি এখনও স্পষ্ট করে জানায়নি নেতানিয়াহুর দপ্তর। চাপের মুখে পড়তে পারে ইহুদিবাদীর প্রধানমন্ত্রী, এ কারণে বরখাস্তের সংবাদটি তিনি প্রকাশ্যে আনেনি। তবে জানা গেছে, ওমর দস্তরি নিজেই পদত্যাগ করেছেন, কারণ নেতানিয়াহুকে কখনো তিনি ফাঁসাতে চান না। এদিকে ট্রাম্প কিভাবে পাগল তত্ত্ব ব্যবহার করে বিশ্বকে বদলানোর চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে জিজ্ঞেস করা হয়েছিল তিনি কি ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের আক্রমণের পরিকল্পনা করছেন। তিনি বলেছিলেন, আমি এমন করতে পারি, আবার নাও করতে পারি, কেউ জানে না কি করব। ট্রাম্প বিশ্বকে বিশ্বাস করতে বাধ্য করেছিল তিনি 2 সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি মেনে নিয়েছেন, যাতে ইরান আবার আলোচনায় ফিরতে পারে। অথচ এর পরের দিনই তিনি ইরানে বোমা হামলা চালান। তার কথা এখন আর কেউ বিশ্বাস করে না। তার পাগলাবাদী তত্ত্ব এখন তার মুখোশকে উন্মোচন করে দিয়েছে। এদিকে ভারত পাকিস্তান যুদ্ধের পর ফ্রান্সের তৈরি রাফাল নিয়ে অপপ্রচারে নেমেছে চীন। অভিযোগ ফ্রান্সের। ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক আকাশ যুদ্ধের পর ফরাসি তৈরি রাফাল যুদ্ধবিমানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে চীন। ফ্রান্সের গোয়েন্দা সামরিক কর্মকর্তারা দাবি করেছেন, রাফাল এর সুনাম ক্ষুণ্ণ ও বিক্রি ঠেকাতে চীন কৌশলগতভাবে অপপ্রচার চালাচ্ছে। এর জন্য বিভিন্ন দেশে অবস্থিত চীনা দূতাবাসগুলোকে ব্যবহার করা হচ্ছে। দিল্লি থেকে লন্ডনে যাচ্ছেন শেখ হাসিনা, যা জানা গেল। সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি থেকে লন্ডনের পথে রওনা হয়েছেন এবং তাকে বহনকারী সেনাবাহিনীর হেলিকপ্টার ভারতের আকাশসীমায় উড্ডয়ন করছে। ভিডিওটি ভারতীয় সংবাদ মাধ্যম রিপাবলিকান বাংলার লোগো দেখা যায়। ভিডিওতে বলা হয়েছে, শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টারটি পশ্চিমবঙ্গ থেকে দিল্লির দিকে যাচ্ছে এবং ধারণা করা হচ্ছে তিনি সেখান থেকে লন্ডনে যাবেন। একই প্রতিবেদনে দাবি করা হয়, 5 আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর পর ঢাকা রাস্তায় বিক্ষোভে উত্তাল চিত্র দেখা যাচ্ছে, যা ভিডিওতে এই মুহূর্তের দৃশ্য হিসেবে উপস্থাপন করা হচ্ছে। তবে রিউমারেস্কানা টিমের অনুসন্ধান থেকে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি সম্প্রতির নয়, বরং 2024 সালের একটি ভিডিও সম্পাদিত ভিডিও। এই ভিডিওটি মিথ্যাভাবে বানোয়াট করে একটি চক্র সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে দাবি করছে যে শেখ হাসিনা নাকি ভারত থেকে চলে যাচ্ছে, কিন্তু বাস্তবিক কথা হচ্ছে শেখ হাসিনা ভারতে রয়েছেন এবং ভারতেই থাকবেন। তিনি দিল্লিতেই থাকবেন, অন্য কোনো রাষ্ট্রে যাচ্ছেন না, এমনটাই জানিয়েছে ফ্যাক্ট চেক বা রিউমার স্ক্যানার। তাদের তথ্যমতে যে ভিডিওটি ভাইরাল করা হয়েছে সেটি একটি সম্পাদিত অর্থাৎ ভুয়া ভিডিও। এই ভিডিও সম্পর্কে কেউ যেন বিশ্বাস না করে। এটি কারা যে তৈরি
করেছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে, কারণ এই ধরনের অপপ্রচার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আজ একটি সংবাদ মাধ্যম থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আবারও ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলি বিমানবন্দর বন্ধ ঘোষণা। ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ধ্যার পর আবারও ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। আন্তর্জাতিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর এক ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি বিমান চলাচল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। আগত ও প্রস্থানের সব ফ্লাইট বাতিল করা হয়েছে এবং বিমানবন্দরটি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। আজ আরবভাষী আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, হামলার পর ইসরায়েলের অধিকৃত অঞ্চলগুলো কার্যত আন্তর্জাতিক আকাশপথ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ডেড সি এলাকার বিভিন্ন স্থানে বিমান হামলার সতর্কতা সাইরেন বাজতে শুরু করে, তবে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো আনুষ্ঠানিক প্রতিবেদন পাওয়া যায়নি। ইসরায়েলি সামরিক বাহিনী এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, হামলার সময় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল এবং তারা হামলার প্রতিরোধে কাজ করেছে। এই ঘটনায় মাত্র এক সপ্তাহ আগেই ইয়েমেনি সেনাবাহিনী বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করে। 1 জুলাই আল মাসিরা টিভিতে প্রচারিত এক টেলিভিশন বিবৃতিতে ইয়েমেনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আরও বলেছেন, তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে আমরা ফিলিস্তিন 2 নামের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করেছি। তিনি আরও জানান, ওই হামলা সফলভাবে লক্ষ্যে পৌঁছেছিল, যার ফলে মিলিয়ন খানেক দখলদার আশ্রয় কেন্দ্রে ছুটে যায় এবং বিমানবন্দরে কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সারি আরও জানান, একই সময় ইলাত, তেল আবিব এবং আশকেলন অঞ্চলে 3টি সংবেদনশীল স্থানে একমুখী ড্রোন হামলা চালানো হয়েছে। গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ তীব্রতর হয় ইয়েমেনি সশস্ত্র বাহিনী সমুদ্রপথে কৌশলগত অবরোধ আরোপ করেছে। এর মাধ্যমে তারা ইসরায়েলি সামরিক সরঞ্জাম পরিবহনে বাধা সৃষ্টি করতে চায় এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজায় চলমান মানবিক বিপর্যয়ের দিকে নজর দিতে বাধ্য করছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে, গাজায় ইসরায়েল তাদের স্থল ও বিমান হামলা পুরোপুরি বন্ধ না করা পর্যন্ত এই ধরনের হামলা অব্যাহত থাকবে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর মুখপাত্রকে বরখাস্ত নেপথ্যে নেতানিয়াহুর স্ত্রী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে আজ ওয়াশিংটন সফরে রওনা হবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে এই সফর শুরুর একদিন আগেই নেতানিয়াহু তার মুখপাত্র ওমর দস্তরিকে বরখাস্ত করেছেন, যা ঘিরে তৈরি হয়েছে রহস্য। বিষয়টি প্রথমে গোপন সূত্র জানানো হলেও পরে প্রধানমন্ত্রী দপ্তর থেকে বিবৃতিতে দস্তরির পদত্যাগ নিশ্চিত করা হয়। বিবৃতিতে ওমর দস্তরি নিজেই তার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এবং নতুন পথে এগিয়ে যেতে চান। তবে ইসরায়েলের চ্যানেল 13 দাবি করেছে, দস্তরিকে সরিয়ে দেওয়ার পেছনে প্রধান ভূমিকা রেখেছে নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহু। সূত্র অনুযায়ী তাদের মধ্যে একাধিকবার উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। টাইমস অফ ইসরায়েলের প্রকাশিত খবরে জানানো হয়েছে, সারা নেতানিয়াহু আচরণ এবং প্রশাসনিক কাজে তার অতিরিক্ত হস্তক্ষেপ দস্তরির পদত্যাগের অন্যতম কারণ। তবে প্রধানমন্ত্রী দপ্তর এক বিবৃতিতে সারা নেতানিয়াহুর সংশ্লিষ্টতা অস্বীকার করে জানায়, এই সিদ্ধান্ত যৌথভাবে নেতানিয়াহু, তার চিফ অব স্টাফ ও দস্তরি নিজেই নিয়েছেন। নতুন মুখপাত্র হিসেবে যিনি দায়িত্ব নিতে পারেন সেই জিপ আগমন সম্পর্কে বলা হচ্ছে, তিনি সারা নেতানিয়াহুর ঘনিষ্ঠ। সংবাদ মাধ্যম ইয়েনেট ও চ্যানেল 12 জানায়, জিপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিফ অব স্টাফ চাচি ব্রেভারম্যান আরও ঘনিষ্ঠ সহযোগী। ট্রাম্প কিভাবে পাগলা তত্ত্ব ব্যবহার করে বিশ্বকে বদলানোর চেষ্টা করছেন? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে জিজ্ঞেস করা হয়েছিল তিনি কি ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে আক্রমণের পরিকল্পনা করছেন। তিনি বলেছেন, আমি এমনটা করতে পারি আবার নাও পারি। তিনি আরও বলেছিলেন, আমি এমন কিছু করব যা পুরো বিশ্ব এর আগে কখনোই দেখেনি। তিনি এমনভাবে কথাটি বলেছিলেন মনে হচ্ছিল তিনি নিজের মত মতোই তিনি হয়তো পাগলামি কিছু করে ফেলবেন, কিন্তু দেখা গেল তিনি পাগল
নয়, বরং তিনি এমন সূক্ষ্মভাবে তার কাজটি কার্য সম্পাদন করেছে যে পুরো বিশ্বই হতবাক। হঠাৎ করে যুক্তরাষ্ট্রের B-2 বোম্বার দিয়ে ইরানে হামলা চালানো হয়। এই ধরনের নেক্কারজনক কাজ করতেও তিনি দ্বিধাবোধ করেননি। তিনি মুসলিমদের দেশে এই ধরনের হঠাৎ করে না বলে আক্রমণ চালিয়ে বসেন। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে তিনি দেখান যে ইহুদিবাদী ইসরায়েলিদের সঙ্গে তার সম্পর্ক খারাপ হয়ে গেছে, আবার গোপনে গোপনে তারা যেদিকে নাচে যুক্তরাষ্ট্র একই পথে নাচে। তিনি জাতে মাতাল, একটি কথা আছে যে জাতে মাতাল তালে ঠিক, ট্রাম্পও শিখ সেই ধরনেরই একজন মানুষ। তিনি এমনভাবে ইহুদিবাদী ইসরায়েলকে সহায়তা করেছেন যে তিনি কোনোভাবেই এই যুদ্ধটাকে তিনি ইরানের পক্ষ তো নেননি, বরঞ্চ তিনি ইহুদিবাদী ইসরায়েলিদেরই পক্ষ নিয়েছেন এবং সেটি আবারও প্রমাণিত হয়ে গেল। তিনি তার পাগলাতত্ত্বর মতো কথাবার্তা বলে একটা অদ্ভুত ধরনের স্পষ্ট হয়েছে ট্রাম্প সম্পর্কে। একমাত্র যে বিষয়টি পূর্ব অনুমান করা যায় তা হলো তিনি অনির্ভরযোগ্য। তিনি যে কোনো সময় মত বদলান এবং নিজের কথাই তিনি অস্বীকার করেন, যা কোনো পাগলাটে মানুষের পক্ষে সম্ভব।